আসসালামু আলাইকুম, আসলে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা অঙ্গহানি বান দিব, যেটাকে বলা হয় প্যারালাইসিস বান। অনেকে প্যারালাইসিস বান হিসেবে চেনে, আসলে এটা প্যারালাইসিস বান না, যে কোনো শত্রুর যে কোনো অঙ্গকে অবশ করে দেওয়া, মানে একদম অচল করে দেওয়া। তো এই বানের সম্পূর্ণ নিয়ম কারণ মন্ত্র সহকারে আপনাদেরকে সরাসরি শিখিয়ে দিতেছি। কিন্তু আমি একটা অনুরোধই করব, কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ভাই। এটা হচ্ছে অরিজিনাল একটা পিওর বান, মুসলমানি বান। এই বান কখনো বৃথা যাবে না। যদি সঠিক নিয়মে সঠিক কার্যকলাপ পর্যবেক্ষণ করে যদি আপনারা কাজটা করতে পারেন, তাহলে আপনার বন্দুকের গুলি মিস হবে, কিন্তু এটার কাজ মিস হয় না। কারণ এটা আমি নিজে করছি, নিজে না করলে পারে এইসব মুখস্থ বিদ্যা আমার। অনেক আগে এগুলো কাজ করছি, এখনও মাঝে মধ্যে যদি প্রয়োজন পরে চালাই, নাহলে চালাই না। কেননা আমি যে বানটা একবার চালাই, ওইটা দ্বিতীয়বার আমি আর চালাই না। তখন অন্যান্য যেগুলো নতুন বিদ্যা আছে সেগুলো আমি চালাই। তো আপনাদের মাঝে এই বানটা আমি উন্মুক্ত করে দেবো, কিন্তু কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। সম্পূর্ণ নিয়ম এবং মন্ত্রটাও দিয়ে দেবো, শুধু একটা গুমর রেখে দেবো, যে গুমরের কারণে পূর্ণাঙ্গ কাজটাই আপনার বিফল হয়ে যাবে। কেননা এগুলো অনলাইন যুগ, অনলাইনের ভিতরে সমস্ত কিছু দেওয়া সম্ভব নয়, একমাত্র শিষ্য যারা তাদের মাধ্যমে এগুলো দেওয়া সম্ভব। তো আমি নিয়মকানুন মন্ত্র সব কিছু দিতেছি, আপনারা ধৈর্য সহকারে শুনেন। কেননা এগুলো অনলাইন যুগে আমি সব, যেহেতু এটা অনলাইন সবার কাছে চলে যাবে, তাই একটা গুমর রেখে দেবো, বাদবাকি সম্পূর্ণ নিয়মকানুন মন্ত্র দিয়ে দিব। পারলে কাজ করবেন, না পারলে নাই। যারা জ্ঞানী তারা কাজ করতে পারবে, অজ্ঞানীরা কখনো এটাতে কাজ করতে পারবে না। আর বিশেষ করে মনের মতন শিষ্য হলে অবশ্যই এগুলো অনুমতি দিয়ে দেবো, তারা কাজকর্ম করবে। হ্যাঁ, তাতে কোনো সমস্যা নাই। তো মন্ত্রটা আমি মাঝখানে বলে দেবো। তো শুধু নিয়মটা বলতেছি, আপনারা ধৈর্য সহকারে শুনেন। প্রথমত এই বানটা চালাইতে গেলে সর্বপ্রথম শনিবার অথবা মঙ্গলবার অথবা আমাবস্যা রাত্রেবেলায় এই বানটা গোরস্থানের ভিতরে বসে থেকে মন্ত্রটা মুখস্থ করে নেবে। অবশ্যই কবরস্থান হতে হবে, সেটা মুসলমান লাইনের কবরস্থান। শ্মশানে মন্ত্রটা জপ করলে হবে, কিন্তু আমি বলবো যেহেতু এটা মুসলমানি বিদ্যা, তাই মুসলমানি পর্যবেক্ষণগুলো করবেন। কবরে গিয়ে মন্ত্রটা শিক্ষা করে আসবেন। মুখস্থ করলেই কাজ, সাধন সিদ্ধি কোনো কিছু লাগে না, মুখস্থ করলে এটা কাজ করে। তো এটার নিয়ম হচ্ছে, যদি কারোর উপরে অঙ্গহানি বান চালাইতে চান, দুইটা নিয়ম আছে। এটার পূর্ণাঙ্গ হচ্ছে দুইটা নিয়ম আমি আপনাদেরকে উন্মুক্ত করে দেবো। একটা হচ্ছে কলা গাছের মাধ্যম দিয়ে বানটা চালাইতে পারবেন। দুই নাম্বার নিয়ম হচ্ছে পুতুলের উপরে কাজটা করতে পারবেন। এখন যাই যেভাবে কাজ করতে পারে তারা তাই সেভাবে কাজটা করবে, দুইভাবেই কাজ একই হবে। তো যদি কবরস্থানের দিয়ে যদি করেন, তাহলে শ্মশান এবং কবরস্থানের মাটি এবং 3 মাথার মাটি একত্রিত করবেন, করে একটা শত্রু পুতুল বানাবেন। যারা পুতুল জিন্দা করতে পারে না, যারা প্রাণ প্রতিষ্ঠা করতে পারে না, তাদের জন্য করে কুমারী মেয়ের হাত দিয়া ওই পুতুলটা তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে সেই পুতুলের উপরে শত্রুর নাম, শত্রুর পিতার নামটা লিখে দেবেন। দেওয়ার পরে আপনারা ওই পুতুলটাকে উত্তর দক্ষিণ মুখ করে রেখে দিয়া আপনারা একটা তীর এবং ধনুক বানায় নেবেন। তীর এবং ধনুক, অবশ্যই ধনুকটা হইতে হবে বাঁশ দিয়ে, শ্মশানের বাঁশ দিয়ে বানালে ভালো। শ্মশানের বাঁশ দিয়ে, শ্মশানের মরা গুতানি বাঁশ দিয়ে তীর ধনুক বানায় নেবেন। বানায় নেওয়ার পরে তীরের যে ফলাটা আছে, ওই ফলাটার ভিতরে কাঁকড়ার যে একটা বাম দাঁড় আছে, ওই দাঁড়টা ঢুকাই দেবেন, অথবা কোনো বিষাক্ত প্রাণীর দাঁড় ঢুকাই দেবেন। যদি ওইটাও না পারেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে কোনো জল্লি বা সুই ওই তীরের মাথার ভিতরে ঢুকাই দেবেন। অথবা যদি ওইটাও না পারেন, সব থেকে ভালো হবে শিং মাছের কাঁটা ঢুকাইয়া দেবেন, বান্ধা দিবেন। দিয়া এই পুতুলটার উপরে, যেহেতু যারা প্রাণ প্রতিষ্ঠা করতে পারে তারা প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। গুরু মন্ত্র দিয়ে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়, যার যার গুরুর ভিতরে যে যে বীজ মন্ত্র দিছে সেই বীজ মন্ত্র দিয়ে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। তো আপনারা প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়ার পরে উত্তর দক্ষিণ মুখ করবেন। এটা এই কাজটা করতে হবে হয় আপনাকে গোরস্থানে, না হলে শ্মশানে, না হলে কোনো নির্জন জায়গার ভিতরে। বান কখনো বাড়ির ভিতরে বসে থেকে করবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। আসন করে নেবেন সামনে। আসন করতে পারলে ভালো, না করতে পারলে নাই। হিন্দু শাস্ত্রে যেহেতু বিদ্যা নয়, সেহেতু আসনের প্রয়োজন নাই। আর হিন্দু শাস্ত্রে বিদ্যা হলে পরে দুধ কলা অনেক কিছু লাগে। শ্মশানে কাজ করতে গেলে ভাজা পোড়া জিনিস লাগে, গোস্ত লাগে, দুধ লাগে। আর যেহেতু এটা মুসলমানি বিদ্যা, তাই কিচ্ছু লাগে না, শুধু পুতুলটাকে সামনে রাখবেন। মন্ত্রটাকে শত্রুকে খেয়াল করে, যদি শত্রু চেনা জানা হয় তাহলে তো ভালো, আর যদি চেনা জানা না হয় তাহলে শত্রুর একটা ছবি নিয়ে দেখে দেখে কাজ করবেন। মন্ত্রটাকে একবার পাঠ করবেন, অর্থাৎ
সরি এখানে ভুল বলছি, 7বার পাঠ করবেন। 7বার পাঠ করিয়া একটা তীরের মধ্যে ফুক মারবেন, মাইরা তীরটা ঠিক পুতুলের মাঝখানে বিদ্ধ করে দেবেন। আপনি যে যে অঙ্গের ভিতরে মারতে চান, এখানে কিছু একটা গুমর আছে, যে গুমরটা আমি আপনাদেরকে বলে দিই। আপনি যে যে শত্রুর অঙ্গটাকে নষ্ট করতে চান, যেমন বাম হাত, ডান হাত, বাম পা, ডান পা, এরকম কিন্তু অঙ্গ আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে। তো আপনি যে যে অঙ্গটাকে নষ্ট করতে চান, সেই অঙ্গের ভিতরে শত্রুর নাম নিয়ে, হ্যাঁ, 101টা আলপিন ঢুকাইয়ে দিবেন। যে যে অঙ্গের ভিতরে মারতে চান, যেমন আপনি 2টা হাত ওসল করতে চান, তাহলে 2টার ভিতরেই খালি সুই বিদ্ধ করবেন। 50টা করে বাদ বাকি একটা বেশি দিয়ে দিবেন, দিয়া 2 অঙ্গের ভিতরে ঢুকাইয়া দিবেন, দিয়া শত্রুর নাম নিয়ে কিন্তু ঢুকাই দেবে প্রত্যেকবারে। ঢুকানোর পরে যে বুক আছে, শত্রুর যে বুক আছে, এই বুক বরাবর তীরের ভিতরে মন্ত্রটা 7বার করে একটা ফুক মেরে একটা তীর বিদ্ধ করে দিবেন। আর এই তীরটা বিদ্ধ করতে হবে 1.5 হাত দূর থেকে। যদি আপনি বেশি দূর থেকে করেন তাহলে কাজ হবে না, যদি কাছ থেকেও করেন তাও কাজ হবে না। 1.5 হাত দূর থেকে আপনাকে এই কাজটা করতে হবে। এভাবে 3বার, মানে 7বার করে কয়ে একটা দিলেন, আবার 7বার করে একটা দিলেন, আবার 7বার করে আরেকটা বিদ্ধ করলেন। এভাবে কয়টা হইলো? 3 7 21টা কিন্তু আপনার জব হয়ে গেছে, আপনার কাজ শেষ। পুতুলটাকে ওই অবস্থায়, সুবিদ্ধ অবস্থায় পুতুলটাকে গোরস্থানের ভিতরে দাফন করে দিয়ে চলে আসেন। যদি আপনার চেনা জানা শত্রু হয় তাহলে তার চলাচলের ভিতরে দাফন করে দিয়ে আসেন। যদি চলাচলের ভিতরে দিয়ে আসতে পারেন, আমি গ্যারান্টি দিয়েছি 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনি রেজাল্ট পাবেন। আর যদি শ্মশানে দিয়ে আসেন তাহলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন 7 দিনের ভিতরে, এর আগে পাবেন না। এটা হচ্ছে প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে কলা গাছের ভিতরে। এই কাজটা তো কলা গাছের ভিতরে করে 72 ঘন্টার ভিতরে রেজাল্ট চলে আসে। এটা কলা গাছও করা যায়, আর একটা হচ্ছে শিমুল গাছও করা যায়। তো শিমুল গাছেরটা আমি গোপন রাখলাম, শুধু কলা গাছেরটা উন্মুক্ত করে দিতেছি। সর্বপ্রথম আপনি আগে মন্ত্রটা শুনেন। আজরাইল নামে ছাড়িলাম আমি অঙ্গহানি বান, হক কালামে অমুকের কোলে যে গিয়াহান, ডানে আলী বামেতি তাদের নামে ছাড়িলাম অঙ্গহানি ব্রহ্মাতির, কাটিলাম মধ্যমনীষী রকে রকে রক্তে রক্তে চালালি বান্ধু জলদি খা, গুরুবাক্য পীরবাক্য যদি হয় আন এলমে, যদি হয় আন চার ফেরেস্তা এলমে গাইবে হয় কুরবান, রাসনে সাজাইলাম বানেরই শাকসবজা রজনী দবনী করিয়াছে অমুকের মস্তকে করিলাম সেত, ইয়া আলী হু হা বান তুই জলদি যা, বান তুই না গেলে আখেরি, বান তুই না গেলে জিন্দাউলির মাথাকা আখিরি, বান তুই হু হা অমুককে মারিয়া বান জলদি যা, না হইলে আল্লাহ আলী নূর মোহাম্মদের মস্তক খা। আবারও বলতেছি, আজরাইল নামে ছাড়িলাম আমি অঙ্গহানি বান, হক কালামে অমুকের কলিজাই গিয়া হান, ডানি আলী বামে পীর তাদের নামে ছাড়িলাম অঙ্গহানি ব্রহ্মাতির, কাটিলাম মধ্যমনের শিখ রগে রগে রক্তে রক্তে চালানে বান তুই জলদি খা, গুরুবাক্য পীরবাক্য যদি হয় আর এলমে গায়েবে চার ফেরেস্তার হয় কুরবান। অথবা এখানে বলতে পারেন 4 ফেরেস্তার এলমে গায়েবে হয় কুরবান, হয় কুরবান। আসনে সাজাইলাম বানেরই শাকসবজা রজনী ধবনী করিয়া ভেদ, অমুকের মস্তকে করিলাম সেত, ইয়া আলী হুহা বান তুই জলদি যা, বান তুই না গেলে আখিরি নবীর, বান তুই না গেলে জিন্দাউলির মাথা খা, আখিরি বান তুই হুহা অমুককে মারিয়া বান তুই জলদি যা, না গেলে আল্লাহ আলী নূর মোহাম্মদের মস্তক খা। এ হচ্ছে বানটা। হয়তো বা বানটা আমি অনেক আগে চালাইছি, যার কারণে বানটা সঠিকভাবে আমার মনে নাই, বলতে গেলে একটু ভুলভাল হয়। তো আমি যেভাবে বলছি এভাবে আপনারা কাজ করেন, 100% গ্যারান্টি আপনাদের কাজ হয়ে যাবে। বান যেভাবে বলছি এটা সঠিকই বলছি, ভুল যে বলছি তা না। হয়তো বা বলতে গেলে একটু ভুল হয়েছিল, ওটাকে শুদ্ধ করে দিছে আপনাদের মাঝে। তো আশা করি মন্ত্রটা আপনারা শুনতে পারছেন, বুঝতে পারছেন। এখন আমি 2 নম্বর নিয়মটা বলতেছি। সর্বপ্রথম কলা গাছ একটা নির্বাচন করবেন, সেটা হচ্ছে গোরস্থান অথবা শ্মশানের ভিতরে একটা কলা গাছ নির্বাচন করবেন। সেই কলা গাছটা নির্বাচন করার পরে আপনি আপনার হাইট মোতাবেক একটা মাপ দিবেন, যে কলা গাছটার ভিতরে আপনার হাইট কত হয়। যে বানটা মারবে তার হাইট একটা নির্বাচন করবেন। যেমন ধরেন আমি এখানে গাছটার দাঁড়ায় আছি, যেমন উদাহরণস্বরূপ আমি আপনাকে দেখাতেছি। এই যে গাছটা দেখেন, এটা হচ্ছে আমার হাইট, এই যে এটা হচ্ছে আমার হাইট। এখানে একটা দাগ দিয়ে নেবেন, দাগ দিয়ে নেওয়ার এখানে একটা দাগ দিবেন। 2 নম্বর দাগ দিবেন আমার নাভি, এই যে নাভি, এই নাভিটা ওখানে গেছে, এই নাভির এই কলা গাছে ঠিক এই জায়গায় একটা দাগ দিবেন। এই জায়গায় একটা দাগ দিয়ে নেবেন, দেওয়ার পরে না মানে এক কথা নাভি বরাবর, এই যে নাভি বরাবর একটা দাগ নেবেন, নিয়ে ওই কলা গাছের ওই নাভির জায়গাটার ভিতরে একটা পুতুল বানাবেন। আর পুতুলটার যে নাভি হবে ওইটা কিন্তু আপনার নাভির সাথে যেন মিল খায়, এরকম ভাবে একটা পুতুল ওই কলা গাছের ভিতরে ছবি অঙ্কন করে নেবেন। নেওয়ার পরে ওইটার ভিতরে প্রদীপ দিয়া
আগে বলছি বান চালাইতে গেলে কিছু নিয়ম কারণ আছে, যেটা আমি ভিডিওর ভিতরে বললে বহুত বড় ভিডিও হয়ে যাবে। যেমন প্রথম বানের যে নিয়মটা বলছি, ওখানে যদি কাজ করেন ওখানে আগরবাতি মোমবাতি এবং প্রদীপ আপনার লাগবেই লাগবে। প্রাণ প্রতিষ্ঠা করার নিয়মও আমার অন্যান্য ভিডিওর ভিতরেও বলছি, যে বেলপাতার ডাল দিয়া চক্ষুদান দিতে হয়, অথবা গোলাপ ফুলের ডাল দেওয়ার চক্ষুদান দিতে হয়। ওখানে কিছু মন্ত্র আছে, যারা মন্ত্র জানে তারা ওটা দিয়ে চক্ষুদান দিবেন। পুরুষ হলে ডান চোখ আগে, মেয়ে হলে বাম চোখ আগে। এবং বিশেষ করে গুরু মন্ত্র যাদের জানা আছে, যাদেরকে যার গুরু যে মন্ত্র দিছে সেটা ক খ যদি হয়, যদি একটা শিষ্য আসলো, হ্যাঁ আমি গুরু, হ্যাঁ তাকে একটা ক শব্দ দিয়ে দিলাম, যা এটাই তোর গুরু মন্ত্র, তুই এটাই জপ কর, তার জন্য ওইটাই গুরু মন্ত্র। ওইটাই সে যদি জপ করে তাহলে তার ওই পুতুলের উপরে, তাহলে ওই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। এটা মাথায় রাখবেন। এইভাবে আপনারা কাজ করবেন। আগরবাতি মোমবাতি প্রদীপ এগুলো জ্বালায় নেবেন। কালো কালো আসনের মধ্যে বসে থেকে আপনি পুতুলের বান ছাড়তে হবে। আর কলা গাছের বান যদি ছাড়তে চান তাহলে সর্বপ্রথম যে জিনিসগুলো আপনি জোগাড় করে নেবেন, কবর শ্মশানের মাটি, এটা মারাত্মক, এটা লাগবেই। কবর শ্মশানের মাটি এবং দাফনের কাপড়, এটা আপনার লাগবে। এবং শিং মাছের কাটা, বড়শি, সুই, সোনামুখী সুই, এগুলা একত্রিত করবেন। আর ওখানে দিবেন হচ্ছে কালা ধুতরার শিকড় দিবেন। আর এই একটা দিলেই হয়, আর লাগে না। তারপরে আপনারা যদি দিতে চান তাহলে দিবেন। আমার মোতাবেক আমি যেভাবে করছি সেভাবে আর কিছু দিই নাই, শুধু কালা ধুতরা শিকড় দিছি, সেটা জাগায় এনেছি, শত্রুর নামের উপরে জাগাইছি। এভাবে আপনারা মনে করেন যে ওই শিকড়টা জাগানোর পরে কবরের মাটি, শ্মশানের মাটি, ওই সব জিনিস একত্রিত করে ওই দাফনের কাপড়ের ভিতরে পুতলি বানাইয়া নেবেন। নিয়ে ওই পুতুলটা যে ছবি অঙ্কন করছেন কাম সিন্দুর দ্বারায় অঙ্কন করার পরে ওর নাভি বরাবর আপনি যে যে অঙ্গের ভিতরে বান মারতে চান সেই অঙ্গের ভিতরে আপনি হচ্ছে মন্ত্রটা করবেন। হ্যাঁ, বাদ বাকি 101টা সুই লাগবে। 101টা সুই নিয়ে যে যে অঙ্গের ভিতরে বান মারবেন সেই অঙ্গের ভিতরে মন্ত্র করবেন, একটা করে সুই বিদ্ধ করে দেবেন, আবার মন্ত্র করবেন। এভাবে সুই নেবেন মাত্র 3টা। 101টা করতে পারবেন না, এটা আমি জানি ভালো করে, আমি যেভাবে করি সেভাবে বলে দিতেছি। সুই নেবেন হচ্ছে 3টা। সুইয়ের জায়গায় আপনি যদি শিং মাছের কাঁটা দেন সর্বোচ্চ ভালো হয়। শিং মাছের 3টা কাঁটা নিয়ে একটার ভিতরে 7বার মন্ত্র করে যে অঙ্গের ভিতরে বান মারবে সেই অঙ্গের ভিতরে বিদ্ধ করে দেবেন। 3টা সুই 3 জায়গার ভিতরে বিদ্ধ করে দেবেন। বিদ্ধ করে দেওয়ার পরে তীর এবং ধনুক যেটা আছে সেটা হচ্ছে নাভি বরাবর একটা 7বার মন্ত্র করে একবার ফুঁক দিয়ে নাভি বরাবর ঢুকাই দেবেন, তীরটা মারা দেবেন। এভাবে 3বার মারার পরে যে জায়গাটা ফুটা হয়েছে, নাভি বরাবর যে জায়গাটা ফুটা হয়েছে, সেই ফুটা জায়গাটার ভিতরে ভালো করে খুঁচায় নিয়ে ওখানে ওই দ্রব্যগুণগুলো পুতলিটা, শ্মশানের মাটি, কবরের মাটি, সুই, বড়শি, তারপর হচ্ছে শিং মাছের কাটা যেগুলো পুতলা করছেন ওই পুতলাটা ওখানে ঢুকাইয়া দিয়া সুন্দর করে মুখটা মেরে দিয়া আপনার পিছনে না তাকায় ওখানে কিন্তু প্রদীপ থাকতে হবে, ঘিয়ের প্রদীপ জ্বালাইতে হবে। ভিডিওর ভিতরে সংক্ষিপ্ত বলতেছি, প্রদীপ জ্বালাই দেবেন। যারা বুঝমান তারা বুঝে নেবেন, যারা অবুঝমান তারা খুঁজে নেবেন। প্রদীপ জ্বালাই দিয়ে এই কাজটা করিয়া পিছনে না তাকায় আপনি শুধু বাসায় চলে আসেন, 72 ঘন্টা অপেক্ষা করেন। শত্রুর সর্বপ্রথম উপায়টা হয় আমি যেভাবে করছি, সেটা হচ্ছে নাভির থেকে বেদনা সৃষ্টি হয়। নাভির থেকে বেদনা সৃষ্টি হওয়ার পরে ধীরে ধীরে যে অঙ্গের ভিতরে সুইগুলো মারা হয়, মানে কাঁটাটা মারা হয়, শিং মাছের কাঁটাটা যে মারা হয়, ওই অঙ্গগুলা অবশ্যই যায়। মানে সে অঙ্গ দিয়ে, যেমন আমার এই হাতে যদি মারা হয়, এই হাতটা আর চলবে না। এইভাবে যে আমি করতেছি এটা আর করতে পারবে না, সে একদম এইভাবে করে থাকবে, লড়াইতে পারবে না, চড়াইতেও পারবে না, একদম চুপচাপ। এটাকে বলা হয় অঙ্গহানি বান। তো মন্ত্রটা আমি বলে দিচ্ছি, নিয়মও বলে দিলাম। অবশ্যই ন্যায় পথে কাজে লাগাবেন, অন্যায় পথে কাজে লাগাবেন। নিজের বান নিজে মরবেন, না হলে নিজের পরিবারকে মারবেন। এই অভিশাপটা আমি দিয়ে দিলাম। ন্যায় পথে যদি কাজে লাগান কাজ হবে, অন্যায়ভাবে কাজ লাগাবেন আপনার বান আপনাকে খাবে, নাহলে আপনার পরিবারকে খাবে। এটা মাথায় রাখবেন। এটা আমি অভিশাপ দিয়ে দিচ্ছি। এখন আপনারা মানলে মানবেন, না মানলে না মানবেন। আর বিশেষ করে আমার অনুমতি ছাড়া যদি বান চালান হিতে বিপরীত হবেই হবে, 100% গ্যারান্টি, যেহেতু এগুলো আমার বান। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।